লেখা শিখবেন জনাব। বিষয়টা কি লিখবেন? বিষয় 10 দফা দাবি প্রসঙ্গে, 10 দফা দাবিনামা প্রদান প্রসঙ্গে। লেখার পরে আপনি লিখবেন কি? জনাব, অধীনের বিনীত নিবেদন, এই যে আমরা আপনার সুনামধন্য ফ্যাক্টরিতে দীর্ঘদিন যাবৎ কাজ করে আসিতেছি। আপনি অবশ্যই জানেন যে আমাদের এই ফ্যাক্টরিতে একটা শ্রমিক সংগঠন বা শ্রমিক ট্রেড ইউনিয়ন আছে। আপনাদের ট্রেড ইউনিয়নটা দিয়ে দিলেন নাম, যে ফ্যাশন 1 নামে একটা শ্রমিক ইউনিয়ন আছে। আমরা দীর্ঘদিন যেমন এই শ্রমিক ইউনিয়নের কি সদস্য হিসেবে কাজ করে আসিতেছি। অতি সুনামের সাথে আপনার ফ্যাক্টরির উন্নতি ঘটাইতেছি, এটা কি প্রোডাক্টিভিটি বাড়াইতেছি, আপনার ফ্যাক্টরিটা উন্নতির দিকে যাচ্ছে। এমতো অবস্থায় আমাদের শ্রমিকদের মাঝে কিছু বিষয় নিয়ে কি তৈরি হয়েছে? অসন্তোষের সৃষ্টি হইতেছে। সে বিষয়গুলা সেই কোন বিষয় নিয়ে অসন্তোষ হইতেছে, এই যে সে পরে আসলে কি এই দাবিগুলো, এই 10টা দাবি লিখলে অতএব জনাবের নিকট আকুল আবেদন, উক্ত বিষয় উক্ত দাবিগুলো বিবেক বিবেচনা করিয়া দাবিনামাটা, এই দাবিগুলো আমাদেরকে দিতে মসজিদ থাকিবেন, নাকি মসজিদ থাকিবেন। প্রেসিডেন্ট সেক্রেটারি লিখে স্বাক্ষর করে এই কাগজটা নিয়ে যাবেন। এই কাগজের মধ্যে আবার আরও দিতে হবে সদয় অবগতির জন্য প্রয়োজনীয় অনুলিপি। এই অনুলিপি দিতে হবে না, আপনি খালি ম্যানেজমেন্টকে দিবেন, ম্যানেজমেন্টকে দেওয়া যাবে না। সদয় অবগতির জন্য প্রয়োজনীয় অনুলিপি, এই অনুলিপিগুলো কাদেরকে দিতে হবে? আপনার স্থানীয় থানা আছে না? আপনার স্থানীয় থানায় ডিউটি অফিসার যিনি আছেন, ভারপ্রাপ্ত কর্মকর্তা, তাকে কিন্তু একটা কপি দিতে হবে। এই অনুলিপিগুলো এক এক করে লিখবেন। প্রথমে লিখবেন কি? বাইরেদিকে প্রথমে লিখবেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক, যারা আপনাদের সব কিছু দেখভাল করে, নাকি কোনো বিষয় হলেই কিন্তু আপনারা কলকারখানায় চলে যান, সেখানে দিবেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শক। তারপরে দিলেন আপনাদের ওই স্থানীয় ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। এইভাবে সিরিয়াল দিয়ে আপনাদের যারা আছে আমাদের ফেডারেশন কমিটি করবে। এই কমিটিটা করার পরে মালিকদের দিবেন। আপনার সাথে সাথে কি করবেন? ওটারে কি করবেন? রিসিভ করে এক কপি নিয়ে আসবে। নেওয়ার পরে মালিক বুঝবে যে ওরা তো একটা দাবির জন্য আমাদের কাছে আসছে, কমপক্ষে 15 দিন সময় নিয়ে আপনাদের যদি আপনাদের বসাটা একদিনে সম্পাদন না হয়, তাহলে আপনারা আরো একদিন করবেন। আপনার বিরক্ত বোধ করা যাবে না, বিরক্ত হওয়া যাবে না, উচ্ছৃঙ্খল হওয়া যাবে না। এই আমাদেরকে দিতেই হবে, টেবিল থাকায় কথা বলা যাবে না। মালিকের সাথে কথা বলতে হবে ভদ্রভাবে, মার্জিতভাবে, সম্মানের সাথে কথা বলতে হবে। এবং সেই কথার যে দাবিটা দিচ্ছেন সেই দাবি সপক্ষে যুক্তি থাকতে হবে, যুক্তি দিয়ে কথা বলতে হবে যে আমাদের যদি এই দাবিগুলো মেনে নেন তাহলে আপনার ফ্যাক্টরির জন্য এই উন্নতিগুলো হবে। নচেত এই শ্রমিকগুলো অসুস্থ হয়ে গেলে, অসুস্থ শ্রমিকরা যখনই আপনার কারখানায় আসতে পারবে না, তখন কিন্তু প্রোডাকশন কমে যাবে। আর প্রোডাকশন যদি কমে যায়, আপনি কিন্তু ওই যে মাল ডেলিভারি দিতে পারবেন না, শিপমেন্ট দিতে পারবেন না। শিপমেন্টের জায়গায় আজকে ডেট 25 তারিখে শিপমেন্ট দেওয়া, আপনার কাজ প্রসেসিং হয় নাই, আপনি দিয়ে গেলেন তারপরের মাসে যখন আপনি মাল ডেলিভারি দিবেন, শিপমেন্ট দিবেন, তখন কিন্তু আপনার টাকাও আসতে দেরি হবে, আপনার শ্রমিকের বেতন দিতে দেরি হবে। তাই হবে না? দেখেন, একটা বিষয় থেকে আপনার কতগুলো সমস্যার সৃষ্টি হবে। এইভাবে যদি আপনারা মালিকরা বুঝাইতে পারেন, তাহলে আশা করি মালিকরা আপনাদের দাবি দেওয়া 10টা দাবি দিলে কমপক্ষে 4-5টা দাবি মেনে নেবে। এবং যে দাবিগুলো আপনারা দিবেন সেই দাবিগুলো মানতে মালিকের তো কোনো লস নেই। মালিকের লস আছে? বরঞ্চ আপনাদেরকে সুস্থ রাখতে পারলে মালিকের লাভ না। এই যে টিফিনের কথা যে বললাম, টিফিন আপনাদেরকে দেয় কি? ছোট্ট একটা কলা, ছোট্ট একটা পাউরুটি,
যা দেয় দুপুরে করে বিকেল বেলা সন্ধ্যা টাইমে দেয় তো এটা তাই না 5টার থেকে দেয় না ওইটা খাওয়ার পরে রাত 8টায় রাত 8টার সময় দেওয়া মানে কি কোন টিফিন দেয় না 9টা করে ডিউটি করায় এই যে দিওয়াটা এই খাবারটুকু খায় তো আপনারা পেট ভরে না পেট ভরে পেটও ভরে আরো বেশি খারাপ লাগে তাহলে দিনের পর দিন যদি আপনারা খাওয়ায় কষ্ট করেন শরীর থেকে যদি শক্তি চলে যায় পুষ্টি চলে যায় তাহলে আপনারা দুর্বল হয়ে যাবেন আর দুর্বল যখনই হবে মেজাজ চিটচিটে হবে কাজে মন করবে না কাজ যাবে এদিক সেদিক মালিকের কাজ আর গুণগত মানসম্মত হবে না আর মানসম্মত কাজ না হলে কাজ বেশি দিতে হয়ে যাবে এইভাবে যদি আপনার মালিককে বুঝাইতে পারেন আশা করি মালিক আপনাদের দাবি দেওয়াগুলো মেনে নেবে যখন দাবি দেওয়া 5টা মেনে নেবে তখন কি করতে হবে চুক্তিনামা করতে হবে চুক্তিতে স্বাক্ষর করতে হবে এই কারণে বলছি কালেকটিভ বার্গেনিং এজেন্ট একটা এগ্রিমেন্ট একটা প্রথমটা যখন দিবেন ওইটা হচ্ছে এজেন্ট আপনারা যা কথা বলবেন আপনারা যখন প্রতিনিধি হিসেবে যাবেন ওইটা হচ্ছে এজেন্ট প্রতিনিধি আর যখন আপনারা চুক্তি করবেন স্বাক্ষর